أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. আজকের এই সুন্দর পবিত্র কনফারেন্সের উপস্থিত আমার প্রিয় বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া, যার অশেষ দয়া ও করুণার মাধ্যমে আজকে আমরা এই সুন্দর মাহফিলে যোগদান করতে পেরেছি। কিছু বলার এবং কিছু শোনার সুযোগ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা মহান মাবুদের দরবারে এই দোয়া নিয়ে শুরু করব, তিনি যেন এই আলোচনা থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আজকে যে মহান ব্যক্তিত্ব নিয়ে আমরা আলোচনা করব, সেই মহান ব্যক্তিত্বের গুণাবলীগুলো আমরা যেন অনুকরণ করতে পারি, অনুসরণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। যিনি দুনিয়ায় থাকা অবস্থায় বেহেশতের সুসংবাদ পেয়েছেন, সেই প্রিয় ব্যক্তিত্ব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে আমরা চতুর্থ পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা তার জীবনের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন এক ব্যক্তিত্ব ছিলেন যে তার পুরো জীবনটাই প্রতিটা পাতায় পাতায় আমাদের জন্য রয়েছে শিক্ষা। একবারের ঘটনা, যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা ছিলেন, বায়তুল মালের উট হারিয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিছনে দৌড়াতে শুরু করেন। ভোর দুপুর প্রচণ্ড গরম। আমরা জানি যে মক্কা মদিনার যে আবহাওয়াটা কতটুকু গরম, আমরা যারা সেখানে গেছি সবার আমাদের জানা আছে। সেই প্রচণ্ড গরমের মধ্যে ভোর দুপুরে হযরত ওমর উটের পিছনে দৌড়াতে শুরু করলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই দৌড়ানোর কারণ জিজ্ঞেস করে বললেন যে ওমর, আপনি থামেন। এবং যখন তিনি শুনলেন যে বায়তুল মালের উট হারিয়ে গেছে এবং সেজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পেছনে দৌড়াচ্ছেন উটকে ধরার জন্য, তো হযরত ওসমান বললেন, আপনি এত কষ্ট করছেন কেন? আপনি থামেন এবং একজন লোক পাঠিয়ে দেন যাতে উটটাকে ধরে নিয়ে আসতে পারে। হযরত ওমর থামলেন না, তিনি দৌড়াইতেই থাকলেন। আবার হযরত ওমরকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরোধ করলেন যে এই ভোর দুপুরে এত পেরেশান হচ্ছেন কেন? আপনি থামেন এবং একজন লোক পাঠিয়ে দেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অনুরোধের জবাবে হযরত ওমর বললেন, হে উসমান, আজ আপনি আমাকে মহব্বত করছেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এ উটটির ব্যাপারে যদি আল্লাহর সামনে জবাবদিহি করতে হয়, তখন আমি আল্লাহর সামনে কি জবাব দেব?
বায়তুল মালের উট হারিয়ে গেলে এটা হবে আমার দায়িত্বে অবহেলা। বোনেরা আমার, এই যে চরিত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যে উটের পিছনে তিনি খোলাফায়ে রাশেদিন, দ্বিতীয় খলিফা, তখন মুসলমানদের অধীনে প্রায় পৃথিবীর অর্ধেক রাজ্য দখলে ছিল। এত বড় সাম্রাজ্যের একজন খলিফা হয়ে তিনি বায়তুল মালের উট দৌড়াচ্ছে, হারিয়ে যাওয়ার ভয়ে প্রচণ্ড গরমের মধ্যে তিনি উটের পিছনে দৌড়াচ্ছেন উটকে ধরার জন্য। যদি উট হারিয়ে যায় তাহলে তিনি কিভাবে মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে তিনি কি জবাব দিবেন বায়তুল মালের উট যদি হারিয়ে যায়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি আজকে এই ধরনের চরিত্রের একজন মানুষ বিশ্বে মুসলমানদের লিডার হতো, তাহলে আজকে পৃথিবী বদলে যেত। আরেক দিনের ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তো উনার একটা মাঠে উনি দেখলেন একটা মোটা তাজা উট। তো জিজ্ঞেস করলেন এই উটটা কার? বলা হলো যে এই উটটা হলো আব্দুল্লাহ ইবনে ওমরের। তো তিনি আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, তোমার উটটা এত মোটা তাজা কেন? তখন তিনি বললেন যে এই উটটাকে কিনে আমি যে বায়তুল মালের উটের জায়গায় আমি ছেড়ে দিয়েছি, যাতে খাওয়া দাওয়া করে মোটা তাজা হতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি তোমার উটকে বিক্রি করো, আর কেনার সময় যে মূল্য ছিল এই মূল্য রেখে বাকি মূল্য তুমি বায়তুল মালে ফেরত দাও। যেহেতু বায়তুল মালের জন্য যে জায়গাটা, বায়তুল মালের যে উটের জন্য যে নির্ধারিত জায়গা, সে জায়গাটা শুধু এই উটগুলার জন্য, তোমার উটের জন্য নয়। যেহেতু বায়তুল মালের নির্ধারিত উটের জায়গায় তোমার উটটা খেয়ে মোটা তাজা হয়েছে, সেজন্য এই মূল্যটা হবে বায়তুল মালের জন্য নির্ধারিত। অতএব তুমি উট বিক্রি করে অতিরিক্ত টাকাটা তুমি বায়তুল মালে জমা দিয়ে দাও। বোনেরা আমার, বুঝতে পারছেন কেমন বাবা, কত বড় তাকওয়াবান মুসলমান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নিজের ছেলে বায়তুল মালের নির্ধারিত জায়গায় উটটা খেয়ে মোটা তাজা হয়েছে, সেজন্য তিনি বলছেন তোমার উটটাকে বিক্রি করে এর অতিরিক্ত মূল্যটা তুমি বায়তুল মালে দিয়ে দাও। যেমন কথা তেমনই কাজ। আব্দুল্লাহ ইবনে ওমর উটটা বিক্রি করে অতিরিক্ত টাকা বায়তুল মালে জমা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইমানের যে ওজনটা কি পরিমাণ, আমরা এই ঘটনা থেকে আমরা বুঝে নিতে সক্ষম হই। ঠিক বিপরীত একটা ঘটনা, একবার বাজারে গেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন খুব হালকা পাতলা একটা বাচ্চা মেয়ে ঘোরাঘুরি করতেছে। জিজ্ঞেস করলেন এটা কার মেয়ে? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন এটা তো আপনার নাতনি। তখন তিনি বললেন যে এত হালকা পাতলা, কারণটা কি? তো আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আপনি তো বায়তুল মাল থেকে এত অল্প পরিমাণ যে মান্থলি যে বেনিফিটটা এত অল্প পরিমাণ দিয়ে থাকেন যে সেটা দিয়ে এর বেশি পরিবারের সংকুলান সম্ভব হয় না, এবং অভাবের তাড়নায় বাচ্চাটা এতটুকু শুকনো হয়েছে। হযরত ওমর কি উত্তর দিলেন? বোনেরা আমার, চিন্তা করেন, তিনি কি বললেন যে বায়তুল মাল থেকে আগামী মাসে আরো বেশি করে দিয়ে দেব আমার নাতনির জন্য? না,
সাথে সাথে তিনি আব্দুল্লাহ ইবনে ওমরকে জবাব দিলেন যে তোমার শরীরে শক্তি আছে, তুমি পরিশ্রম করো, পরিশ্রম করে এর মাধ্যমে তুমি তোমার পরিবারের অভাব দূর করার চেষ্টা করো। সুবহান আল্লাহ। প্রিয় বোনেরা আমার, চিন্তা করে দেখেন, যে ছেলে তার নিজের উটটাকে বায়তুল মালের চারণভূমিতে দিয়েছিল, সেজন্য উট বিক্রি করে বাড়তি টাকা বায়তুল মালে জমা দেওয়ার জন্য নির্দেশ দিলেন। আবার নিজের নাতনি এত হালকা পাতলা অভাব অনটনের সংসারের জন্য, সেজন্য তিনি বায়তুল মাল থেকে কিছু দান তো করলেনই না, বরং তিনি বললেন যে তুমি আয় রোজগার করে তোমার অভাব দূর করার চেষ্টা করো। এরাই হলেন পৃথিবীর মধ্যে মহামানব, এবং এজন্যই এই ধরনের ইমানদার তাকওয়াবান মানুষ যাদের ইমানের গ্রেড হলো সর্বোচ্চ লেভেলের, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথী হয়ে যেমন দুনিয়ার জীবনে ছিলেন, তেমনি কবরের জীবনেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পাশে ঘুমিয়ে রয়েছেন, তাদের যে সম্মানটা এই আমলের জন্য আর মজবুত ইমানের জন্য, তাকওয়ার জন্য। প্রিয় বোনেরা আমার, আজকে আমরা এমন একটা বিজয় সম্পর্কে আলোচনা করব, যে জায়গাটা বছরের পর বছর থেকে এত বেশি যে জায়গা নিয়ে যে সমস্যা সৃষ্টি হচ্ছে পৃথিবীর মধ্যে, সবাই সে জায়গাটার নাম জানে, সেটা হলো বাইতুল মুকাদ্দাস। ইহুদিরা দাবি করে তাদের জায়গা, খ্রিস্টানরা দাবি করে তাদের জায়গা, মুসলমানরা বলে তাদের জায়গা। আসলে এই জায়গাটা মুসলমানদেরই। সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদটা নির্মাণ করেছিলেন, আর সেখানে মুসা আলাইহিস সালামও গেছেন, ঈসা আলাইহিস সালামও গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সে জায়গাটায় গেছেন। তো সে জায়গাটা যখন খ্রিস্টানদের দখলে ছিল, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে কিভাবে সে জায়গাটা মুসলমানদের দখলে আসে, কিভাবে বিজয়ে আসে, আজকে তা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে প্রেরণ করেন, তখন তিনি তাদের জন্য একটা পয়গাম লিখে দেন, এবং সেখানে যে নসিহত বাণীটা ছিল তা হলো, মুসলমানগণ, তোমাদের উপর আল্লাহ পাক স্বীয় রহমত বর্ষণ করুন, পূর্ণ শক্তি দিয়ে শত্রুর মোকাবিলা করো, ব্যাঘ্রের ন্যায় শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ো, তোমাদের চোখে তারা যেন পিপীলিকার চাইতেও বেশি দুর্বল মনে হয়। আল্লাহর ভয় সর্বদা মনে রাখবে, আমি দৃঢ় বিশ্বাস করি বিজয় তোমাদের অনিবার্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাত্র অল্প কিছু কথা, কিন্তু এত শক্তিশালী ছিল এই কথাগুলো যে যখন মুসলমান সৈনিকগণ এই নসিহত বাণী শুনেন, তখন তারা আনন্দে উৎফুল্ল হন, এবং জয়লাভে তাদের আর সন্দেহের কোনো অবকাশ থাকল না। যে খলিফা যখন এইভাবে নিশ্চিতভাবে বলে দিছে, আমরা আল্লাহর উপর ভরসা করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব, যত বিশাল বাহিনী হোক, ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। ইয়ারমুক যুদ্ধ শেষে হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হন। ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানের অধীনে ৫,০০০ সৈন্য প্রেরণ করে আবু উবায়দা তাদেরকে বাইতুল মুকাদ্দাস অবরোধ করার নির্দেশ দেন। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পর পর নিত্য নতুন সৈন্য সেখানে প্রেরণ করতে থাকেন। এমনকি ইসলামী ফৌজের এক বিরাট অংশ বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেল এবং সম্পূর্ণ শহর অবরোধ করে ফেলল। এক সপ্তাহ পর আবু উবায়দা নিজেও
অবশিষ্ট সৈন্যসহ বায়তুল মুকাদ্দাস পৌঁছালেন। তিনি ইসলামী ফৌজ পর্যবেক্ষণ করলেন, অবরোধ পরিস্থিতি পরিদর্শন করত বায়তুল মুকাদ্দাসবাসীদের নামে একটা লিখিত পয়গাম তিনি তাদেরকে পেশ করলেন, যেখানে উল্লেখ ছিল, হে বায়তুল মুকাদ্দাসের অধিবাসীগণ, আল্লাহর একত্বে বিশ্বাস করো। বোনেরা আমার লক্ষ্য রাখবেন, মুসলমানদের দাওয়াত একটাই, এক লা শরীক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। আর কোনো মারামারি নয়, কোনো ধরনের রক্তারক্তি নয়। আল্লাহর হুকুমে তারা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে আহ্বান করেন। আর সেজন্যই মুসলমানদের দুশ্মন হলো পৃথিবীর অন্যান্য সমস্ত জাতি ধর্ম সবাই। তো দাওয়াতটা কি? তিনি বলছেন যে তোমরা আল্লাহর একত্রে বিশ্বাস করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়ত স্বীকার করো। এইভাবে তোমরা ইসলাম গ্রহণ করলে ইহকাল ও পরকাল সমুদয় নিয়ামত তোমাদের জন্য হইবে। আর যদি ইসলাম গ্রহণ না করো, তাহলে জিজিয়া কর দিতে স্বীকার করো আর মুসলমানদের অধীনে আসো। যদি এই দুইটির একটি গ্রহণ না করো, তবে স্মরণ রাখিও, তোমাদের মোকাবিলা করার জন্য এখানে এমন লোক রয়েছে যারা দুনিয়ার নিয়ামতের পরিবর্তে জেহাদ করে শাহাদত বরণ করাকে অধিক গুরুত্ব দেয়। সুবহানাল্লাহ। এই হলো মুসলমান। দুনিয়ার সম্পদের প্রতি তাদের কোনো লোভ নেই, বরং তিনি তার পয়গামে লিখে দিয়েছেন যে আমরা এমন এক জাতি, আমরা এমন মুসলমান যে দুনিয়ার কোনো সম্পদ, কোনো লোভ আমাদেরকে ধরে রাখতে পারবে না, বরং আমরা জেহাদ করে শাহাদত বরণ করাটাকেই আমাদের জীবনের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মনে করি। সুবহানাল্লাহ। এই জাতির সাথে কে পারবে, কে লড়বে? প্রিয় বোনেরা আমার, বায়তুল মুকাদ্দাসের খ্রিস্টানগণ হযরত আবু উবায়দার উক্ত পয়গামের উত্তরে তারা লিখে জানালো যে ইহা অতি পবিত্র স্থান, এই স্থানের উপর হামলা করা স্বয়ং খোদার উপর হামলা করার নামান্ত। দেখেন, তারাও কিন্তু এক আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তারা এর মধ্যে শরিক স্থাপন করে। তো তারা যখন লিখলো, আবু উবায়দার চিঠির জবাবে তারা লিখলো যে এখানে আক্রমণ মানে আল্লাহর সাথে যুদ্ধ, আর তোমরা এই মহাপাপ পরিত্যাগ করো, নিজেদের জন্য মুসিবত ডেকে আনো না, বায়তুল মুকাদ্দাসের হেফাজতের জন্য আমাদের জান মাল ওয়াকফ রয়েছে, যেভাবেই হোক আমরা হেফাজত করব। এটা হলো খ্রিস্টানদের উত্তর। খ্রিস্টানদের বিশ্বাস ছিল বায়তুল মুকাদ্দাস জয় করা মুসলমানদের পক্ষে সহজ নয়। আপনারা বুঝতে পারছেন, এটাই ছিল তাদের বিশ্বাস। আবু উবায়দা পাদ্রীদের কথায় ভ্রুক্ষেপ করলেন না, বরং তিনি অবরোধ কঠোর থেকে কঠোরতর করার নির্দেশ দিলেন। এভাবে 4 মাস অবরোধ রইল। কখনো কখনো ছোটখাটো কিছু সংঘর্ষও হলো। এতে খ্রিস্টানদের মনোবল ভেঙে গেল। পাদ্রীদের সর্দার সন্ধির প্রস্তাব করল। যারা ফাদাররা রয়েছে তাদের মধ্যে যে লিডার, সে কিন্তু সন্ধির প্রস্তাব করলো এবং শেষবারের মতো আরেকটি ধোঁয়া তুলল। তারা বলল, আমরা তোমাদিগকে পুনরায় সতর্ক করতেছি, এই জায়গা হলো পবিত্র, এর উপর আক্রমণ চালিয়ে মুসিবত ডেকে আনো না, আল্লাহর গজবের ভয় করো। এই নির্দেশটা তারা দিল। আর মুসলমানরা তো আল্লাহর জন্যই জেহাদে নিজেদের জান মাল সঁপে দিয়েছেন, আর এজন্য মুসলমানদের মনে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, যেহেতু মরলে শহীদ আর বাঁচলে গাজী। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা এই স্থানের পবিত্রতা স্বীকার করি। আমরা জানি এটা পবিত্র স্থান, যেখানে অগণিত নবী রাসূল আলাইহিস সালাম শায়িত রয়েছেন। ইহা সেই পবিত্র স্থান যে স্থান থেকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের জন্য আসমানের দিকে গমন করেছেন। সুতরাং মনে রাখো, এই জায়গার হেফাজত ও পবিত্রতা রক্ষা করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।
আমাদের উপর বর্তমানে তোমাদের কোনো অধিকার নাই। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এই পবিত্র স্থান আমাদের অধিকারে না আসা পর্যন্ত আমরা অবরোধ প্রত্যাহার করব না। মুসলমানদের যিনি নেতা, তিনি জবাবে আরও হুঁশিয়ারি জানিয়ে দিলেন, খ্রিস্টান পাদ্রীদের জন্য অস্ত্র সংবরণ ব্যতীত আর কোনো রাস্তা থাকলো না। তারা বলল, আমরা সন্ধির জন্য প্রস্তুত আছি, তবে শর্ত হলো তোমাদের খলিফা হজরত ওমর আসিয়া সন্ধিনামায় দস্তখত করে এই জায়গার দখল নিবেন। সুবহান আল্লাহ। যে জায়গা নিয়ে আজকে এত বাড়াবাড়ি, মুসলমানদের উপর এত অন্যায় জুলুম করা হচ্ছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে এত বিশাল বাহিনী ছিল খ্রিস্টানদের, মুসলমানদের বাহিনী ছিল তাদের তুলনায় অনেক অল্প, কিন্তু মুসলমানদের ইমানি শক্তিটা ছিল নিউক্লিয়ারের চাইতেও অধিক শক্তিশালী। আর যেহেতু খ্রিস্টানদের সেই ইমানি শক্তি নেই, এজন্য তারা যুদ্ধ ছাড়াই তারা পরাজয় বরণ করলো আর শর্ত দিল যে তোমাদের খলিফাকে নিয়ে আসো, আমরা সন্ধি করব, তবে এই সন্ধির শর্তের মধ্যে খলিফার সিগনেচার লাগবে। বিনা যুদ্ধেই জেরুজালেম মুসলমানদের দখলে আসলো। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আর আজকে এই জেরুজালেম, এই জায়গা থেকে কিভাবে ফিলিস্তিনিদের উপর বৎসরের পর বছর, যুগের পর যুগ থেকে এত অত্যাচার চালানো হচ্ছে, আল্লাহ তাআলা মাফ করুন। হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাদ্রীদের এই শর্ত মঞ্জুর করলেন। যেহেতু বিনা যুদ্ধে জয়, তো তাদের এই শর্তটা, খলিফা আসবেন, খলিফা দেখবেন, এলাকা সফর করবেন এবং এই সন্ধিতে উভয় পক্ষে সামনাসামনি দেখা সাক্ষাৎ আলাপ আলোচনা হবে, এটা ভালো কথা। তিনি সেটা মেনে নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবীদের পরামর্শে হযরত আলীকে অস্থায়ী আমির নিযুক্ত করে একজন মাত্র খাদেম আর একটি উট নিয়ে বাইতুল মুকাদ্দাসের পথে রওনা হলেন। হযরত ওমর কি করলেন, তার জায়গায় আমির হিসাবে হযরত আলীকে রাখলেন আর মদিনা থেকে অনেক দূর বাইতুল মুকাদ্দাস একটা মাত্র উট নিলেন আর একজন খাদেম নিলেন, নিয়ে তিনি বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, যার বয়ে রোম পারস্য সাম্রাজ্য কেঁপে উঠত, রোমক সম্রাট সন্ত্রস্ত ছিল। সুবহান আল্লাহ। এত বিশাল বিশাল রাজ্য মুসলমানদের হস্তগত হয়েছে। সুবহান আল্লাহ। আজ সেই মুসলমানদের খলিফা, তিনি বাইতুল মুকাদ্দাস যাইতেছেন, প্রথমে ঘোড়ায় আরোহণ করলেন, কিন্তু তিনি মনে করলেন হযরত ওমর যে ঘোড়া আরোহণ করে তার মনে আসলো যে এটা হয়তো কিছুটা অহংকার অহংকার মনে হয়ে যাচ্ছে, না আমি ঘোড়াতে চড়ব না। তারপর তিনি উট নিলেন। ঘোড়াটা তো মানে যুদ্ধ জয়ের সবচেয়ে বড় হাতিয়ার, তা তিনি উট নিলেন, তাও মাত্র একটা, মানুষ দুইজন আর উট মাত্র একটা। আর কাপড় চোপড়টা কেমন ছিল বলে মনে হয় আপনাদের, যে খুব এত বড় সাম্রাজ্যের অধিকারী খলিফা, হয়তো খুব শান শৌকত, কিন্তু না, হযরত ওমরের তাকওয়া, খোদার ভয় এত বেশি ছিল যে এত বড় সাম্রাজ্যের অধিকারী একজন খলিফা, তিনি যাবেন জেরুজালেম, বিরাট নামি দামি যে এলাকা, যারা ধন দৌলত শান শৌকতে খুবই অহংকারী, তাদের সামনে তিনি জোড়াতালি দেয়া সাধারণ একটা জামা গায়ে দিলেন আর সাথে নিলেন পানির একটা মশক আর খেজুরের একটি থলে উটের পিঠে ঝুলিয়ে নিলেন খাওয়ার জন্য, পানি আর খেজুর। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটে আরোহণ করবেন আর খাদেম উটের লাগাম ধরে টানবেন। পরদিন খাদেম আরোহণ করবে আর হযরত ওমর লাগাম ধরে টানবেন।
এই শর্তে পালাক্রমে উঠে চড়ে একদিন মনিব আর একদিন খাদেম চলতে লাগলেন বাইতুল মুকাদ্দাস অভিমুখে। সুবহান আল্লাহ তাআলা। খাদেম তো মানতেই চায় না, কি ব্যাপার, আমি হচ্ছি গুলাম, আর খলিফাতুল মুসলিমিন তিনি, আমি উঠে চড়বো আর তিনি আমাকে টানবেন, কেমন কথা। কিন্তু খলিফাকে তো কোনো অবস্থায় রাজি করা যায় না, অবশ্যই এই কথাটা মানতে হবে খাদেমের। সে বাধ্য হয়ে তখন উঠে চড়ে আর খলিফা তাকে টেনে নিয়ে যান। সুবহান আল্লাহ। বাইতুল মুকাদ্দাসের অধিবাসীগণ অধীর আগ্রহে আমিরুল মুমিনিনের আগমন অতি জাঁকজমক সহকারে হবে বলে বহু দূর থেকে তারা সমবেত হলো। যে না জানি কোন জাঁকজমক নিয়ে অর্ধেক পৃথিবীর খলিফা, মুসলমানদের খলিফা, তিনি আসতেছেন, আমরা দেখব কি অবস্থায় আসেন। মানে এত কৌতূহল নিয়ে তারা অপেক্ষায় আছেন জনগণ। তাদের ধারণা ছিল আমিরুল মুমিনিন, যিনি মুসলমানদের বাদশা, তিনি অতি মূল্যবান পোশাকে শত সহস্র গার্ড নিয়ে আগমন করবেন। যেহেতু মুসলমানদের এত শক্তি, এত সামর্থ্য, তারা কাউকে ভয় করে না। এক আল্লাহর নির্দেশ পালনের জন্য তারা নিজের জীবন দিয়ে দেয়। একের পর এক দেশ তারা জয় করে আসছে, সেই মুসলমানদের খলিফা, সাংঘাতিক ব্যাপার। তো তারা আশা করেছিল আমিরুল মুমিনিন ভালো পোশাকে ঘোড়ায় আরোহণ করে আসুন। এটা মুসলমানদেরও ইচ্ছা ছিল, আশা ছিল যে নতুন একটা জায়গা আমরা বিজয় লাভ করেছি এবং সেই এলাকায় তাদের যে রাজা বাদশারা তারা খুব ঝাঁকজমক সহকারে তারা চলাফেরা করে। তো আমাদের খলিফা অন্তত ঘোড়া নিয়ে, তারপর একটু সুন্দর পোশাক নিয়ে তিনি আসবেন। মুসলমানরাও কিন্তু শান শওকত না, শুধু স্বাভাবিক একটা সুন্দরভাবে আসবেন, সেটাই উনারা আশা করেছিলেন। কিন্তু হজরত ওমর তা করেন নাই। যেদিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস পৌঁছালেন, সেদিন খাদেমের উটের পিঠে চড়ার পালা ছিল। খাদেম অনুরোধ করল, আজ আপনি উটে আরোহণ করুন, আমি লাগাম ধরে টানি, কারণ আপনি আমিরুল মুমিনিন হিসাবে লাগাম টেনে বাইতুল মুকাদ্দাস গমন করবেন, আর আমি আপনার খাদেম হয়ে উটে আরোহী থাকবো, এ কখনো হতে পারে না। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমের অনুরোধ অগ্রাহ্য করলেন। তিনি বললেন, আজ লাগাম টানার পালা আমার, এতে অসম্মানের কি আছে? যেদিন যার পালা সে হিসাবেই সে কাজ করবে। খাদেম শেষ পর্যন্ত আরজ করল, আমি আমার পালা আপনাকে দান করলাম, আপনি আরোহণ করুন, আমি লাগাম টানি। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তোমার আরোহণের পালা আমাকে দান করেছ সত্য, কিন্তু আমার লাগাম টানার পালা তোমাকে দেব না, কারণ পরবর্তীকালে লোকে বলবে সর্দার হইলে একদিন বেশি পায়। তাই তুমি তোমার পালায় থাকো, আমি আমার পালায় থাকি। অবশেষে খাদেম বলল, তাহলে আপনি লাগাম টেনে নেন, আমি পায়ে হেঁটে যাব। হজরত ওমর তা অস্বীকার করলেন। বাধ্য হয়ে খাদেম উটের পিঠে আরোহণ করল, আর হজরত ওমর উটের লাগাম ধরে টানতে টানতে জাবিয়া নামক স্থানে পৌঁছালেন। প্রিয় বোনেরা আমার, বাস্তব ঘটনা, আশ্চর্য হওয়ার কিছু নেই। আজকে আমরা দেখি সাধারণ একজন মানুষ, তার চলার যদি ব্যবস্থা হয়ে যায় তখন তার আর অহংকারের সীমা থাকে না। আর যারা সাধারণ মেম্বার, চেয়ারম্যান, তারপর যারা ঊর্ধ্ব লেভেলে মন্ত্রী, মিনিস্টার, এমপি, তাদের চরিত্র, তাদের অবস্থা দেখলে হুঁশ থাকে না যে মুসলমানদের নেতা কেমন হওয়া উচিত। তারা কি ধরনের এক্সাম্পল আমাদের সামনে রেখে গেলেন, ইতিহাস তার সাক্ষী। আর সেখানে আজকে মুসলমানদের উত্তরসূরিদের কি অবস্থা, না আছে ঈমান, না আছে আমল, না আছে চরিত্র, কোনো কিছু সব হারিয়ে বসেছি।
আজকে আমরা মার খাবো, নির্যাতিত হব, না আমাদের মর্যাদা হবে, সেটা আমরা নিজেদেরই যদি জিজ্ঞেস করি তাহলে আমরা অতি সহজেই বুঝতে পারবো যে আমল অনুযায়ী মানুষের রেজাল্ট আসে। কেমন চরিত্র, কেমন ব্যবহার, কেমন তাকওয়া ছিল একদিন মুসলমানদের, যারা ছাগলের রাখাল হয়ে অর্ধ পৃথিবী যাদের অধীনে আসছিল শুধুমাত্র ইমানের জন্য, ভ্রাতৃত্বের জন্য, চরিত্রের জন্য, আর সব কিছু আজকে হারিয়ে বসে আজ আমরা মুসলমানরা নিঃস্ব, নিপীড়িত, নির্যাতিত। আজ আমরা ইমান হারিয়ে ফেলেছি, চরিত্র হারিয়ে বসেছি, তাই আজকে আমাদের এই করুণ অবস্থা। প্রিয় বোনেরা আমার, তারপর আমরা দেখি যে যখন বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলেন আমিরুল মুমিনিন, সেই এলাকার জনগণ টেরই পেল না, যেহেতু একদম সাধারণ বেশে দুইজন লোক আসছেন, তারা বুঝতেই পারল না যে আমিরুল মুমিনিন আসছেন। এদিকে মুসলমান সৈন্যগণ পরিস্থিতি বুঝতে পারল যে হযরত ওমরকে সম্বর্ধনা জ্ঞাপন করার একটা উট এবং ভালো পোশাক তারা পেশ করলেন। তারা যখন দেখলেন তাদের খলিফা এইভাবে আসছেন, তখন তারা একটা উট, ঘোড়া আর একটা ড্রেস দিলেন তারা সুন্দর। কিন্তু হযরত ওমর এই বলে তাদের অনুরোধ প্রত্যাখ্যান করলেন যে আল্লাহ পাক আমাকে যে সম্মান দান করেছেন তা একমাত্র ইসলামের জন্যই, পোশাকের মাধ্যমে নহে। সুবহানাল্লাহ! যে সম্মান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেয়েছেন সেটা তো আল্লাহই তাকে দিয়েছেন ইসলামের জন্য। তিনি ইসলামের খলিফা, পোশাকের খলিফা নন, এটাই তিনি বললেন। আর তিনি বললেন, আমার জন্য আল্লাহর দেয়া সম্মানই যথেষ্ট, এই সম্মানের সম্মুখে বাহ্যিক চাকচিক্য কোনো জিনিস নহে। অতঃপর তিনি বললেন, তোমাদিগকে দেখে দুঃখ হইতেছে যে তোমরা অতি শীঘ্র ইসলামী জীবনধারার সরল পথ ত্যাগ করে ভিন্ন জাতির তাহজিব গ্রহণ করতেছ। তিনি তো মুসলমানদের দেয়া পোশাক, গুড়া কিছুই গ্রহণ করলেন না, বরং তাদেরকে দেখে তিনি বললেন যে আমার দুঃখ হচ্ছে, তোমরা ইসলামী তাহজিব তামাদ্দুন ছেড়ে এখন তোমরা বিজাতীয়দের তাহজিব তোমরা গ্রহণ করতেছো, সংস্কৃতি তোমরা গ্রহণ করতেছো। শেষ পর্যন্ত বায়তুল মুকাদ্দাস বাসীগণ জানতে পারল যে দুইজন লোক উট সহযোগী আসছে, তাদের আমরা ওমরের অগ্রদূত বলে ধারণা করেছিলাম, প্রকৃতপক্ষে তাদের একজন হলেন ওমর, অপরজন তার খাদেম। তাদের ধারণা ছিল যে ওমর হয়তো আরো পিছনে রয়েছেন, যেহেতু এটা নিয়ম যখন রাজা বাদশারা কোথাও যান তখন লোক লস্কররা এবং বিশাল একটা বাহিনী তার সামনে থাকে, মধ্যখানে থাকেন রাজা বাদশা, আর পিছনে থাকে আরো বিরাট বাহিনী গার্ড দেওয়ার জন্য। এটাই আগেরও নিয়ম, আজকেরও নিয়ম। তারা টেরও পেল না যে হযরত ওমর আসছেন। এরপরে তারা বুঝতে পারল যে দুইজন লোক আসছেন, এর একজন হলেন ওমর আর আরেকজন হলেন তার খাদেম। তখন তারা ওমরের সাক্ষাৎ লাভের উদ্দেশ্যে অগ্রসর হলো। তারা মনে করেছিল উটের পিঠে যিনি আরোহী তিনি স্বয়ং ওমর হইবেন, এটাই তো স্বাভাবিক। তাই তারা লাগামদারিকে ছেড়ে সোয়ারের দিকে অগ্রসর হলো। আর আসলে তো সোয়ার ছিল খাদেম, কিন্তু পরে জানা গেল লাগামদারি হযরত ওমর এবং সোয়ার হচ্ছে তার খাদেম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সাদাসিধা অনাড়ম্বর নিরহংকার চরিত্র দর্শনে বাইতুল মুকাদ্দাসবাসীগণ অত্যন্ত অভিভূত হয়ে তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। তারা অবাক হয়ে গেল, কি ব্যাপার, এই বুঝি মুসলমানের চরিত্র, এই বুঝি মুসলমানের খলিফার চরিত্র, কোনো অহংকার নেই, এত সাদাসিধা, এত সাধারণ একজন মানুষ, এত সাধারণ বেশভূষা। লোকের ভিড় ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো। মুসলমানগণ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করলেন। অসংখ্য লোক চতুর্দিকে সমবেত হলো।
এর মধ্যে জনৈক বৃদ্ধ পাদ্রী অত্যন্ত আদব সহকারে এসে বাইতুল মুকাদ্দাসের চাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে অর্পণ করল। তিনি বিসমিল্লাহ বলে চাবি গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। বোনেরা আমার, দেখেন বাইতুল মুকাদ্দাসের মালিক একদিন মুসলমানরাই ছিল, আর এই চাবিটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে স্বয়ং পাদ্রী স্বেচ্ছায় আদবের সাথে দিয়ে দিল। এরপর সন্ধিনামা শুনেন। সন্ধিনামাটা ইহা সেই সন্ধিপত্র যা দ্বারা আমিরুল মুমিনিন ওমরের পক্ষ থেকে বাইতুল মুকাদ্দাস বাসীদিগকে নিরাপত্তা দেয়া হইতেছে। এই সন্ধিনামায় মূলত তাহাদিগকে নিরাপদ বলিয়া ঘোষণা করা হইতেছে। তাদের জান মাল, গির্জা, রোগী, স্বাস্থ্যবান সবাই রক্ষিত, নিরাপদ হবে। তাদের গির্জায় কোনো মুসলমান বসবাস করিবে না। গির্জা ভাঙ্গিয়া ফেলা বা ক্ষতি সাধন করা হবে না। ধর্মীয় ব্যাপারে তাদের উপর কোনো প্রকার বাধা নিষেধ আরোপ করা হবে না। এটা কিন্তু ইসলামের নিয়ম নয়। যার যার ধর্ম তাকে পালন করতে হবে, পালন করার জন্য তাকে সুযোগ সুবিধা দিতে হবে। এটাই হলো ইসলামের নিয়ম। অবশ্য তাদের সাথে কোনো ইহুদি থাকতে পারবে না। খ্রিস্টানদের ব্যাপারে এটা বলা হইতেছে, বায়তুল মুকাদ্দাসবাসী খ্রিস্টানগণ অপরাপর শহরবাসীদের ন্যায় জিজিয়া কর আদায় করবে। ইহুদিদিগকে দেশান্তর করবে। ইহুদিদিগকে তাদের গন্তব্যস্থলে পৌঁছা পর্যন্ত নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হইবে। যে সমস্ত খ্রিস্টান ইহুদিদের সাথে চলে যেতে ইচ্ছুক তাদেরকে অনুমতি দেয়া হবে। সন্ধিপত্রে আল্লাহ, রসুল এবং তার খলিফা সাক্ষী রয়েছেন। বাইতুল মুকাদ্দাসবাসীগণ যতদিন পর্যন্ত জিজিয়া কর আদায় করবে ততদিন সন্ধিনামার শর্ত বলবৎ থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু ইহুদিদেরকে মনে রাখবেন, সেখান থেকে বহিষ্কার করা হয়েছে। আর আজকে এই ইহুদিরাই তারা দাবি করে যে বাইতুল মুকাদ্দাসের মালিক হলো তারা, এই এলাকার জেরুসালেমের মালিক হলো তারা। অথচ ইতিহাস সাক্ষী যে এই এলাকাটা মুসলমানদের অধীনেই চলে আসছিল। বোনেরা আমার, আমাদের সাথে থাকেন। খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় ব্যাপার। সন্ধিপত্র লেখা শেষ হলে উহাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস, খালেদ ইবনে ওলীদ, আব্দুর রহমান ইবনে আওফ, হযরত মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান সিগনেচার করলেন। এই সন্ধিনামা হযরত ওমরের অতুলনীয় ব্যবহারে মুগ্ধ হয়ে অনেকেই তার হাতে ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আজকে আমরা একটা অমুসলমান দেশে বাস করতেছি। আমাদের আশেপাশে, সামনে, পিছনে, কাজের জায়গায়, সব জায়গায় মুসলমানরা রয়েছেন। কিন্তু হযরত ওমরের মতো চরিত্র প্রদর্শনকারী যদি কোনো ব্যক্তি থাকত, তাহলে কিন্তু আজকে বলা লাগতো না, চরিত্র দেখেই কত যে মুসলমান হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সময় দাওয়াত দেওয়ার প্রয়োজন হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্দর আচরণ, ব্যবহার, সাদাসিধা জীবনযাপন সব কিছু দেখেই তারা এত মুগ্ধ হয়ে গেল। তারা ইসলামের সৌন্দর্যে, ইসলামের খলিফার সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকেই তখন ইসলাম গ্রহণ করলো। সমুদয় কাজ শেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বাইতুল মুকাদ্দাস খুলে দেয়া হলো। সম্পূর্ণ শহর মুসলমানদের হাতে অর্পণ করা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন, শুকরিয়া সাজদা আদায় করলেন। এরপর তিনি খ্রিস্টানদের গির্জায় গমন করলেন। নামাজের সময় হলে পাদ্রী হযরত ওমরের খেদমতে গির্জায় নামাজ পড়ার জন্য অনুরোধ করল। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে এসে পূর্ব দিকে সিঁড়িতে নামাজ পড়ে পাদ্রীকে বললেন, আমি গির্জায় নামাজ পড়তে পারতাম, কিন্তু এই ধারণায় নামাজ পড়লাম না যে পরবর্তীকালে মুসলমানগণ ইহাকে মসজিদে পরিবর্তন করে ফেলবে। হযরত ওমরের ধারণা সত্য হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ তশরিফ নিয়ে যাওয়ার পর মুসলমানগণ এই সিঁড়িতে মসজিদ তৈরি করে নিলেন। হযরত ওমর যেখানে নামাজ পড়েছিলেন, বাইতুল মুকাদ্দাসের এই মসজিদকে মসজিদে ওমর বলা হয়। তাহলে এখান থেকে একটা বিষয় লক্ষ্য করার মতো, যে কোনো জায়গায় যখন আমাদের দ্বারা কোনো বিজয় সম্পন্ন হয়, আমরা কোনো আনন্দের সংবাদ পাই, তখন যেন সাথে সাথে আমরা শুকরিয়া সেজদা আদায় করি।
হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাসের ভিতর ঢুকে তিনি প্রথমেই শুকরিয়া সেজদা আদায় করলেন। সুবহানাল্লাহ। এটা হলো নিয়ম যে কোনো খুশির সংবাদে সাথে সাথে শুকরিয়া স্বরূপ আমরা মুসলমানরা সেজদা দেব আল্লাহর স্মরণে, আল্লাহর কাছে সাথে সাথে আমরা মাথা নত করে দেব। বাইতুল মুকাদ্দাসে অবস্থানকালে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দিতে বললেন। হজরত বেলাল বললেন, আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পর আর আজান দেব না। বড় প্যাথেটিক ঘটনাটা বোনেরা আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি মহব্বত আর ভালোবাসায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছেন যে আমি আর কোনোদিন আজান দিব না, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বেলালের আজানকে অত্যন্ত পছন্দ করতেন, অত্যন্ত ভালোবাসতেন। কিন্তু হজরত ওমরের নির্দেশ, তিনি বললেন যে আজকে আমি আপনার আদেশ পালন করব। এই বলে তিনি আজান আরম্ভ করলেন। হজরত বেলালের আজান শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা সবার মনে নতুনভাবে জেগে উঠল। মনে হচ্ছিল যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপস্থিতিতে মদিনা শরীফের মসজিদে নববীতে আজান দেওয়া হইতেছে। চতুর্দিকে ক্রন্দনের রুল পড়ে গেল। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সামাল দিতে পারলেন। চিৎকার করে কাঁদতে কাঁদতে তিনি বেহুশ হয়ে পড়লেন। মুআজ ইবনে জাবাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। এই হলো রসুলের মহব্বত, যে এই বেলালি সুরটা শুনলেই মনে হয় যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উপস্থিত এবং মসজিদে নববীতে বেলাল আজান দিচ্ছে। এই স্মৃতিচারণে সবাই কাঁদতে লাগলেন, কেউ কেউ বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সপ্তাহের অধিক সময় বাইতুল মুকাদ্দাসে অবস্থান করেন। এ সময়ে তিনি শাম ও অন্যান্য বিজিত এলাকার শাসন শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন। এই প্রসঙ্গে মূল্যবান পরামর্শ দান করেন। এভাবে তিনি হজরত আবু উবায়দা ইবনুল জারারাকে উত্তর শামের গভর্নর নিযুক্ত করেন। দক্ষিণ শামের শাসনকর্তা হিসাবে হজরত ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানকে মনোনীত করেন। সুবহানাল্লাহ। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় প্রত্যাবর্তনের সময় বাকি বিজিত এলাকাগুলো তিনি পরিদর্শন করেন। আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত এলাকা পরিদর্শন শেষে যখন মদিনা পৌঁছেন, তখন মুসলমানগণ তাকে প্রাণ ঢালা সম্বর্ধনা জ্ঞাপন করেন। অস্থায়ী আমিরুল মুমিনিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বর্ধনা জ্ঞাপনকারীদের মধ্যে সবার আগে ছিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের সম্বর্ধনার জবাব দান করে মসজিদে নববীতে প্রবেশ করেন। তিনি এই বিরাট বিজয়ের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ নফল নামাজ আদায় করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজা শরীফে হাজির হয়ে দুরুদ ও সালাম পেশ করেন। প্রিয় বোনেরা আমার, অত্যন্ত শিক্ষণীয় এবং হৃদয় বিদারক ঘটনা যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ধরনের মহামানব ছিলেন। ইমানি জজবা কি পর্যন্ত থাকলে একজন মানুষ অর্ধ পৃথিবীর খলিফা হয়ে জুড়া তালি দেয়া পোশাক নিয়ে এত বড় সাম্রাজ্যে তিনি সফর করতে পারেন। তার চেয়েও বড় ব্যাপার যেটা, যে একটা গুড়া তিনি নিলেন না, মনে করলেন হয়তো এটা অহংকার হয়ে যেতে পারে। তিনি ভয় পেয়ে গেলেন। তারপর তিনি উট নিলেন, তাও দুইটা উট। একটা উট নিজের জন্য, একটা উট তার গুলামের জন্য নিতে পারতেন, কিন্তু তিনি সেখানে একটা উট নিলেন। আর গুলাম আর মনিব দুইজন মিলে এমনভাবে পালাক্রমে চলে তারা জেরুজালেম পর্যন্ত পৌঁছালেন। সুবহানাল্লাহ। এত দীর্ঘ সফর, এত কষ্ট করে তিনি রাস্তা অতিক্রম করে গেলেন যে জেরুজালেমবাসীরা টেরই পেল না যে তাদের সামনে খলিফাতুল মুসলিমিন আসছেন। তারা ভাবল যে খলিফা হয়তো পিছনে আর সামনে রাস্তাঘাট পর্যবেক্ষণের জন্য
এরা আসছে, সুবহানাল্লাহ। কিন্তু যখন তারা বুঝতে পারলো ইনিই হচ্ছেন খলিফা, ইনিই হচ্ছেন খলিফাতুল মুসলিমিন, তখন তারা অভিভূত হয়ে গেল। ভালোকে সবাই ভালোই বলে, সে নিজে যদিও আমল করতে না পারে, কিন্তু আমরা দেখতে পাই ভালো সবসময়ই ভালো। এই খ্রিস্টানরা তারা বুঝতে পারলো, পাদ্রীরা তারা বুঝতে পারলো যে ইসলাম এত সুন্দর জীবন ব্যবস্থা, ইসলামের খলিফা যদি এত সুন্দর চরিত্র, বিনয়ী স্বভাব, সাদাসিধে মানুষ হন, তাহলে ইসলামের ভিতর কত যে সুন্দর। সুবহানাল্লাহু তাআলা। প্রিয় বোনেরা আমার, এই সমস্ত মহাপুরুষদের জীবনী শুধু আলোচনার জন্য নয়, বরং এই সমস্ত জীবন থেকে আলোচনার উদ্দেশ্য হলো আমরা যেন সঠিকভাবে শিক্ষা গ্রহণ করে আমাদের নিজেদের জীবনের সমস্ত অহংকার আমরা বর্জন করতে পারি, সমস্ত বড়ত্ব বর্জন করতে পারি, আর আমরা তাকওয়ার পোশাক পরে আমাদের নিজেদেরকে আরো উন্নত মহত্ব জীবনে আমরা গড়ে তুলতে পারি। প্রিয় বোনেরা আমার, লক্ষ্য করার বিষয়, প্রতিনিয়ত আমরা প্রতিদিন আমরা কোনো না কোনো মানুষের জীবনের সফর শেষ করে পরকালীন জীবনের সফর শুরু হওয়ার ঘটনা আমরা শুনতেছি। প্রায় প্রতিটা দিন আপনজনরা চলে যাচ্ছেন, আত্মীয় স্বজনরা চলে যাচ্ছেন, পাড়া প্রতিবেশীরা চলে যাচ্ছেন। এভাবেই এক সময় আমাদেরকেও চলে যেতে হবে। যখন সেই বিদায়কালীন সময় আসবে, এই পৃথিবীর মায়া কাটিয়ে মা বাবা ছেলে মেয়ে স্বামী সন্তান ফেলে আমাদের একদিন পরকালীন জীবনে সাড়া দিতে হবে। সেই সময় আসার আগে বোনেরা আসুন আমরা নিজেদের সময়কে আমরা কাজে লাগাই। এই সময়টাকে টিভি দেখে, মুভি দেখে, গল্প গুজব করে নষ্ট না করে আমরা যেন কোরআন হাদিস, নামাজ, তসবিহ, জিকির করে আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যমে আমরা আমাদের সময়কে কাজে লাগাতে পারি। অনেকে হয়তো বয়সে যুবক, শরীরে শক্তি রয়েছে, ভাবছেন একটু বয়স হোক, সংসারের ঝামেলা গুছিয়ে নেই, তারপর ভালো মতন আল্লাহকে ডাকুন। বোনেরা আমার, যখন সেই সময়টা যদি আল্লাহ দিয়ে দেন, হয়তো মৃত্যুর মাধ্যমে আল্লাহ নিয়ে নেবেন, অথবা যদি আল্লাহ দিয়েও দেন এই সময়টা আমাদেরকে, কিন্তু এই সময় যখন আসবে বোনেরা পস্তাতে হবে যে আমার শরীরে তো এখন শক্তি নেই, আমি ভালো মতন রুকু করতে পারতেছি না, সেজদা করতে পারতেছি না, বারবার বাথরুমে যেতে হচ্ছে, বারবার অজু করতে গিয়ে সর্দি জ্বর হয়ে যাচ্ছে, এখন তো আমার শরীরে সেই শক্তি নেই। রাত জেগে আল্লাহকে ডাকবো, বেশি বেশি ইবাদত করব, শরীর তো সেই অবস্থায় নেই। হায় রে, কেন যখন শক্তি ছিল তখন করলাম না? সেই সময়টা আসার আগে আসুন আমরা আমাদের শক্তিকে আল্লাহর রাহে কাজে লাগাই, আমাদের জ্ঞান বুদ্ধিকে ইবাদতের মধ্যে কাজে লাগাই, মানুষের কল্যাণের জন্য কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদটাকে আমরা আল্লাহর রাস্তায় দান করি, সাদাকা দেই, এতিমকে দেই, মিসকিনকে দেই, নিজেদের আত্মীয় স্বজনকে দেই। আর পরকালের পুঁজি হিসাবে এই সব কিছুকে আমরা সঞ্চয় করি। দুনিয়ার সঞ্চয়, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার সৌন্দর্য সব পড়ে থাকবে, আর খালি হাতে আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সেই সময়টা আসার আগে আসুন আমরা নিজেদেরকে চেঞ্জ করি, নিজেদের যে চিন্তাধারা সেটাকে পরিবর্তন করে কুরআনের আলোকে আমরা নিজেদেরকে সাজাই। এই পৃথিবীর জীবনে যত সুন্দর কাপড় পরি, যত অলংকার জড়াই, আপনি আমি জানি না আগামীকাল হয়তো আমাকে সাদা কাপড় পরে কবরে চলে যেতে হবে, তখন আফসোস করে কোনো লাভ হবে না।
তাই আমাকে সহ আমি আমার বোনদের উদ্দেশ্যে বলছি, আসুন আমরা হজরত ওমরের মতো জীবন গড়ি, ওমরের মতো সন্তান তৈরি করি, এই পৃথিবীকে উপহার দিয়ে যাই। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ও আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল